কিভাবে করব, যে কোনো একটা মাপ নিয়ে একটা বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলে এই মাপটাই থাকবে, আবার বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার ওই মাপটাতে বৃত্তচাপে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, দুটো বৃত্তচাপ পেলাম। এবারে এই দুটো বৃত্তচাপে বসিয়ে, সেই কিন্তু একই মাপ আছে, হ্যাঁ, এই দুটো বৃত্তচাপে বসিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করছি। হয়ে গেল। এটা তাহলে আমাদের কি দাঁড়ালো, 90 ডিগ্রি। কি এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। তুলে দিই, যা খুশি মাপে তুলি। 5 সেমি বলেছে প্রস্থ, 5 সেমি কেটে নেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, 5 সেমি বলেছে, 5 সেমি কেটে নিই। এখানে 5 সেমি বলেছে, তাহলে আমি এখানে বসিয়ে 5 সেমি কেটে নিলাম। তাহলে আমি এখানে বসিয়েও 5 সেমি কেটে নিতে পারি। এটাও তো প্রস্থ 5 সেমি, তাই তো? এটা প্রস্থ হচ্ছে, তো এখানে বসিয়ে 5 সেমি কেটে নিতে পারি। আমার এখানে দূরত্বটা কত হবে, 8 সেমি, কারণ দৈর্ঘ্য 8 সেমি। তাহলে আমি আরেকবার 8 সেমিটা নিয়ে কেটে নিলেই হয়ে গেল। এই যে এখানটাতে বসিয়ে 90 ডিগ্রিটা কেন করা বোঝা গেল? তাহলে তো আমি এই যে এখানটাতে কেটেছি, আমি কোথায় বসাতাম, আমি এখানে বসাতাম, তাই না? মাপ তো পেতাম না। 90 ডিগ্রিতে কী জন্য করা, যাতে সোজা লম্বা ওঠে 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে 8 সেমির মাপটা পেয়ে গেলাম। তাহলে অসুবিধা হলো কোথাও বুঝতে? তাহলে প্রথম কাজ কি, তুমি এটা এরকমও নিতে পারো, 8 সেমি এরকমও নিতে পারো, 10 সেমি না নিলেও হয়, 8 সেমিও নিতে পারো। কিন্তু কি একদম গায়ে থাকে তো একটু বেশি নাও ভালো। বেরিয়ে রইলো আমার 8 সেমি রয়েছে। ব্যাস, এবার জুড়ে দিই। জোড়বার আগে এরকম একটা করে বিন্দু দিয়ে নেবে, তাহলে জুড়তে সুবিধা হবে। দুটো বিন্দুতে গিয়ে পেন্সিলটা আটকে যায়। এটাও তুমি বাড়িয়েও নিতে পারো, না নিলে নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের 8 সেমি দৈর্ঘ্যের। নাম দিয়ে দিবি এবারে A B C D। তাহলে এই হলো আমাদের 8 সেমি, আর এই হলো আমাদের 5 সেমি। আচ্ছা, কর্ণ অঙ্কন করতে বলেছে, কর্ণ অঙ্কন করে দিবি। ACB গেল, এটার কর্ণ অঙ্কন করতে বলেছে। মাঝখানে যে ছেদ করলো এইটার নাম দিয়ে দিবি ও। ব্যাস হয়ে গেল, 8 সেমি দৈর্ঘ্য আর 5 সেমি প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল।